বর্তমানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করছো এবং কারেন্টলি সেমিস্টার 2 চলছে, তোমাদের আজকে সিসি 8 পেপার থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি, তো মাইন্ড আউটলি শুনতে থাকো। আর যদি কেউ এই পেপারে নোটস নিতে চাও বা নেক্সট সেম থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই পেপারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো অ্যাপে আপলোড করে দিয়েছি, অ্যাপ থেকে কালেক্ট করে নিও। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, শুরু করছি আজকের টপিক। নিশ্চয় যেন ইউনিট 1-এতে ফিলিপ লার্কিন আর টেড হিউজ রয়েছে। সর্বপ্রথম ফিলিপ লার্কিনের 3টে কবিতা রয়েছে। এই 3টে কবিতা থেকে মার্জার কোশ্চেন আসবে ফর 15 মার্কস। 5 মার্কসের কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসবে। 5 মার্কসের কিন্তু অ্যানোটেশন দেবে, আর 15-এর জন্য কিন্তু কম্বাইন্ড মার্চ আকারে কোশ্চেন দেবে। তো 15-এর জন্য কি কি করবে একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দিয়েছি, দ্য টু পোর্ট্রিয়াল অফ ফিলিপ লার্কিনস পোয়েট্রি লাইফ অ্যান্ড ডেথ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও কিন্তু এসেছিল। সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার্স উইথ রেফারেন্স টু দ্য পোয়েমস আর প্রেসক্রাইব ইন ইউর সিলেবাস। মিনস 3টে কবিতা লিখতে হবে, অরুণডোয়েল টম, হুইটসন্স ওয়েডিং আর এক্সপ্লোশন। ঠিক আছে। ওর আকারে দিয়েছি, অ্যানালাইজ ফিলিপ লার্কিনস এ ট্রিটমেন্ট অফ টাইম, মেমোরি অ্যান্ড মোর্টালিটি ইন দ্য প্রেসক্রাইব পোয়েম। পরের চলে যাচ্ছি, Philip Larkin is skeptical in his attitude to love and marriage. Do you agree? Substantiate your answers with the reference to Arundel Tom, Explosions and Whitson's Wedding. ঠিক আছে, এটা 2023-এ এসেছিল। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি পরের 3 নম্বর কোশ্চেন। ডিসকাস ফিলিপ লার্কিনস অ্যাজ আ পোয়েট অফ অর্ডিনারি লাইফ উইথ রেফারেন্স টু দ্য প্রেসক্রাইব পোয়েমস। অর আকারে রয়েছে, ফিলিপ লার্কিন কম্বাইন্স রিয়েলিজমস উইথ সিম্বলিজম ইন হিজ পোয়েট্রি। ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য প্রেসক্রাইব পোয়েমস, মানে এই 3টে কবিতা থেকে বলতে হবে। তো এখান থেকে যদি 15 করো তাহলে কিন্তু 5-এর অ্যানোটেশন করার প্রয়োজন পড়বে না। আর যদি লুপেরকেলিয়া ওইগুলো থেকে, মানে টেড হিউজ থেকে 15 করো, তাহলে এখান থেকে এই দুটো কবিতা ভালো করে পড়ে নেবে, এক্সপ্লোশন আর হুইটসন্স ওয়েডিং। এখান থেকে কিন্তু 5 মার্কসের অ্যানোটেশন দেবে। ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরে আমাদের টেড হিউজ। টেড হিউজ থেকে কি কি কোশ্চেন দিয়েছি দেখে নাও। ফার্স্ট অফ অল প্রথম দিয়েছি যে ফেথ অ্যান্ড স্কেপটিসিজমস রুট অ্যান্ড রুটলেসনেস আর দ্য হার্ট অফ টেড হিউজ পোয়েট্রি। Illustrates your answers with reference to Ted Hughes, Crossfall, উডো আর ক্রোস থিওলজি। ঠিক আছে, 2022-এ এসেছিল। দেন পরেরটা দিয়েছি, হাউ ডাজ টেড হিউজ এমপ্লয় আ মিথিক্যাল ফ্রেমওয়ার্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিথিক্যাল ফ্রেমওয়ার্কস টু এক্সপ্লোর দ্য থিম অফ রুটস and identity, discuss with reference to Ted Hughes poem Lupercalia, Udo and Cross Theology. আচ্ছা, তারপরে 3-এর কোশ্চেন কি দিয়েছি? 3-এর কোশ্চেন দিয়েছি, অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার্স ইন দ্য প্রেসক্রাইব পোয়েমস আর টেড হিউজ। অর আকারে সার্চ ফর আইডেন্টিটি ইন টেড হিউজ পোয়েট্রি উইথ রেফারেন্স টু উডো, ক্রোস থিওলজি অ্যান্ড লুপারকেলিয়া। আচ্ছা, এখান থেকে যদি 15-এর অ্যাটেন্ড না করে 5-এর অ্যাটেন্ড করতে চাও, তাহলে কোন দুটো কবিতা অ্যানোটেশনের জন্য করবে? ক্রোস থিওলজি আর লুপেরকেলিয়া, এই দুটো কবিতা করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, উডো থেকে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, তাই করতে লাগবে না। আচ্ছা, চলে যাচ্ছি পরের টপিক, লর্ড অফ দি ফ্লাইজ। এখান থেকে ফার্স্ট কোশ্চেন কি দিয়েছি? ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দিও, আর বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কোনো রকম টপিক ডিসকাস করে দেওয়ার থাকলে আমাকে জানাবে, আমি ডেফিনেটলি ওটা এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি লর্ড অফ দি ফ্লাইজ। কি রয়েছে? ইন লর্ড অফ দি ফ্লাইজ উইলিয়াম গোল্ডিং এক্সপ্লোরস হিউম্যান নেচার থ্রু দ্য সার্ভাইভাল স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড বাই দ্য বয়েজ। ডিসকাস। অর আকারে ডিসকাস লর্ড অফ দি ফ্লাইজ ইজ অ্যান অ্যালিগোরিক্যাল নোভেল। এর সাথে রয়েছে, হাউ ডাজ গোল্ডিং প্রেজেন্ট আ কমেন্টারি অন হিউম্যান সিভিলাইজেশন, অর আকারে সিম্বলিজম, অর আকারে টাইটেল। আচ্ছা, 2-এর কোশ্চেন দিয়েছি, ডিসকাস দ্য থিম অফ সিভিলাইজেশন ভার্সেস স্যাভেজারি ইন লর্ড অফ দি ফ্লাইজ। হাউ ডাজ গোল্ডিং পোর্ট্রে দ্য গ্র্যাজুয়াল কোলাপস অফ দ্য অর্ডার অন দ্য আইল্যান্ড। ওর আকারে একটা দিয়েছি, এর সাথেই রয়েছে, দ্য বিস্ট ইন উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দি ফ্লাইজ স্ট্যান্ডস ফর দ্য প্রাইমাল ইনস্টিন্যাক্ট ফর স্যাভেজারি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 2-এরটা। 3-এর কোশ্চেন দিয়েছি, হাউ হ্যাজ উইলিয়াম গোল্ডিং debunked the idea of British supremacy in Lord of the Flies, elaborate using suitable reference from the text. আচ্ছা, দেন চলে যাচ্ছি পরের টপিক 5-এর শর্ট নোটস। যদি এখান থেকে 15 করো 5 করতে লাগবে না, আর যদি 5 করো তাহলে 15 করতে লাগবে না। আচ্ছা, কি কি দিয়েছি? সর্বপ্রথম, ক্যারেক্টার অফ র্যাল্ফ
অ্যাজ আ সিম্বল অফ লিডারশিপ অ্যান্ড সিভিলাইজেশন। 2 এর কোশ্চেন জ্যাকের ক্যারেক্টার দিয়েছি। 3 এর কোশ্চেন ব্রিফলি ডিসকাস বা এক্সপ্লেন ব্রিফলি দ্য অ্যারাইভাল অফ দ্য নেভেল অফিসার অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল লর্ড অফ দি ফ্লাইস, এন্ডিং মোমেন্টে নেভেল অফিসারের যে এন্ট্রি। আচ্ছা, আর বাকি লাস্ট কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, শর্ট নোটস অন দ্য ডেড ম্যান ইন দ্য প্যারাসুট, যে প্যারাসুটে করে মানুষটা মারা যাওয়ার পর আগুনের পাশে এসে পড়লো, ঠিক আছে, সেই পার্টটা দিয়েছে। এবার চলে যাচ্ছি অ্যাটনমেন্ট। যদি এখান থেকে 15 করো তাহলে অ্যাটনমেন্ট থেকে 5 করবে, অ্যাটনমেন্ট থেকে 5 করলে এখান থেকে 15 অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তোমাদের এই টপিকগুলো পড়ানো হয়ে গেছে, আর কয়েকটা টপিকই ডিএসসি নয়, সিসি 9 পেপারে কয়েকটা টপিক পড়ালে আমার মিটিয়ে যাবে পড়ানো, ঠিক আছে। যদি সেম 3 থেকে পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। আচ্ছা, চলে যাচ্ছি অ্যাটনমেন্ট। অ্যাটনমেন্ট থেকে প্রথম কোশ্চেন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অ্যাটনমেন্ট অর আকারে, অ্যানালাইজ দ্য ইউজ অফ সিম্বলিজমস ইন অ্যাটনমেন্ট। 2 এর কোশ্চেন, এক্সামিন অ্যাটনমেন্ট অ্যাজ আ মেটাফিকশনাল নোভেল। আচ্ছা, 3 এর কোশ্চেন দিয়েছি, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য ন্যারেটিভ স্ট্রাকচার্স অ্যান্ড দ্য টেকনিক অফ অ্যাটনমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর আকারে রয়েছে, ডিসকাস দ্য ডিটেল how the episodic narrative structures of atonement contribute to the creations of the central myth created out of the issue of guilt, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দিয়েছি, ইন অ্যাটনমেন্ট হাউ ডাজ ইয়ান ম্যাকুয়ান ক্রিয়েট দ্য পসিবিলিটি অফ রেডেমশনস ব্লেন্ডিং হিস্ট্রি উইথ ইমাজিন্ড রিয়ালিটি। 2024 এটা এসেছিল। আচ্ছা, চলে যাচ্ছি 5-এর শর্ট নোটস। প্রথম কোশ্চেন দিয়েছি, ব্রিফলি কমেন্ট অন দ্য ফাংশনস অফ রবি অ্যাজ ফাউন্ড ইন অ্যাটনমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। আচ্ছা, রোল অফ দি লেটার্স দেন দিয়েছি, ক্যারেক্টার্স অফ ব্রায়োনিস ট্যালিস, আর বাকি ব্রায়োনিস ক্রাইম যদি বলে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট প্রিভিয়াস ইয়ারে এসেছিল। বাকি ব্রায়োনিস ক্রাইমটাকে 5-এর শর্ট নোটস আকারে কিন্তু করে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি পড়তে চাও যোগাযোগ করতে পারো, যদি নোটস পারচেস করতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, বেস্ট অফ লাক। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।